মঙ্গলবার সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া মন্তব্য করেছে যে দেশে এখন এক ইউনিফর্ম সিভিল কোড প্রণয়নের সময় এসে গেছে। একই সঙ্গে আদালত বলেছে, মুসলিম নারীদের প্রতি বৈষম্যমূলক বলে 1937 সালের শরীয়ত আইনের যে বিধান বাতিল করার যে আবেদন করা হয়েছে সেটি খুব ভালো একটি মামলা। তবে বিষয়টি মূলত আইনসভাকেই বিবেচনা করা উচিত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয় মালিয়া বাগচি এবং বিচারপতি আর মাধবনের বেঞ্চ জানায়, যদি আদালত শরিয়তের উত্তরাধিকার সংক্রান্ত আইন বাতিল করে দেয় তাহলে একটি আইনি শূন্যতা তৈরি হবে, কারণ মুসলিম অধিকার বিষয়ে অন্য কোনো আইন প্রণয়ত নেই। সিজিআই কান্ত আবেদনকারীর পক্ষে উপস্থিত আইনজীবী প্রশান্ত ভূষণকে বলেন, সংস্কারের জন্য অতিরিক্ত আগ্রহ দেখাতে গিয়ে আমরা উল্টো তাদের বঞ্চিত করে ফেলতে পারি। তারা এখন যা পাচ্ছে তার থেকেও কম পেতে পারে। যদি 1937 সালে শরীয়ত আইনই বাতিল হয়ে যায় তাহলে কি হবে? এতে কি অপ্রয়োজনীয় একটি শূন্যতা তৈরি হবে না? বিচারপতির বাগচি বলেন, বৈষম্যের বিষয়ে আপনার মামলাটি খুবই শক্তিশালী, কিন্তু এটি কি আদালতের বদলে আইনসভার বিচারের উপর ছেড়ে দেওয়া বেশি উপযুক্ত নয়? কারণ রাষ্ট্র পরিচালনার নীতিমালা অনুযায়ী ইউনিফর্ম সিভিল কোড প্রণয়নের ক্ষমতা আইনসভারই রয়েছে। এই সময় সিজিআই কান্ত বলেন, এর উত্তর হলো ইউনিফর্ম সিভিল কোড। বিচারপতি বাগচি আরো উল্লেখ করেন যে একজন পুরুষের জন্য একজন স্ত্রী এই নীতি সব সম্প্রদায়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। তিনি বলেন, তাহলে কি এর মানে এই যে আদালত সব বহু বিবাহকে অসাংবিধানিক ঘোষণা করবে? তাই আমাদের আইনসভাকে সময় দিতে হবে যাতে তারা রাষ্ট্র পরিচালনার নীতিমালাকে বাস্তবায়ন করতে পারে। বিচারপতি বাগচি আরো বলেন, এই আদালত বারবার আইনসভাকে ইউনিফর্ম সিভিল কোড প্রণয়নের সুপারিশ করেছে। শুনানির শুরুতে আইনজীবী প্রশান্ত ভূষণ যুক্তি দেন যে আদালত ঘোষণা করতে পারে মুসলিম নারীরাও পুরুষদের মতো সমান উত্তরাধিকারের অধিকার পাবে। আর যদি আদালত 1937 সালে মুসলিম পার্সোনাল ল শরিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 বাতিল করে দেয় তাহলে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট 1925 এর বিধান মুসলিমদের ক্ষেত্রেও